হজরত ইব্রাহিম আলাইহিসসালাম একদা স্বপ্নে দেখলেন কে যেন তাকে বলছে, হে আল্লাহর দোস্ত, আপনি আল্লাহর রাস্তায় কোরবানি করুন। নবীর জন্য স্বপ্ন ওহির সমতুল্য, তাই তিনি স্বপ্নে কোরবানির আদেশ পেয়ে অস্থির হয়ে উঠলেন। অনেক চিন্তাভাবনা করে তিনি দুম্বা ও উট কোরবানি করে দিলেন। দ্বিতীয় রাতে তিনি আবার স্বপ্ন দেখলেন একজন তাকে বলছেন, নবী, আল্লাহর রাস্তায় কোরবানি করুন। এবারেও তিনি 200 উট কোরবানি করলেন। এরপর তৃতীয় রাতেও তিনি একই স্বপ্ন দেখলেন এবং 200 উট কোরবানি করলেন। চতুর্থ রাতে তিনি আবার স্বপ্ন দেখলেন কে যেন তাকে বলছেন, হে আল্লাহর দোস্ত, আপনি আল্লাহর রাস্তায় আপনার প্রিয় সন্তানকে কোরবানি করুন। এবারের স্বপ্ন দেখে তিনি হতবুদ্ধি হয়ে গেলেন। তার একমাত্র সন্তান হলেন হজরত ইসমাইল আলাইহিসসালাম। সে সময় ইসমাইল আলাইহিসসালাম তার মায়ের অর্থাৎ হাজেরার কাছে থাকতেন। চরম প্রত্যাদেশ কিভাবে তিনি পালন করবেন তা ভেবে তিনি অস্থির হয়ে পড়লেন। ভোরবেলা তিনি সায়রা বিবির কাছে স্বপ্নের কথা আলোচনা করলেন। সায়রা বিবি তাকে দ্রুত এই প্রত্যাদেশ কার্যকর করার জন্য অনুরোধ করলেন। ভারাক্রান্ত মন নিয়ে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম মক্কার পথে রওনা হলেন। সঙ্গে নিলেন একটি ছুরি ও কিছু রশি। মক্কায় পৌঁছে তিনি বিবি হাজেরার কাছে গেলেন এবং তাকে বললেন, তুমি ইসমাইলকে ভালো পোশাক পরিয়ে আতর গোলাপ লাগিয়ে সুন্দর করে সাজিয়ে দাও, আমি তাকে নিয়ে এক দাওয়াতে যাব। সম্পর্কবিহীন পিতা পুত্রের মাঝে নতুন করে গভীর সম্পর্ক তৈরি হতে যাচ্ছে দেখে হাজেরা খুব খুশি হলেন এবং ইসমাইলকে সুন্দর করে সাজিয়ে দিলেন। তখন হজরত ইসমাইল আলাইহিসসালামের বয়স ছিল মাত্র 9 বছর, দেখতে একদম ফুটফুটে সুন্দর। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম পুত্রকে নিয়ে রওনা করলেন। ইতোমধ্যে শয়তান এসে বিবি হাজেরাকে বলল, তোমার পুত্র ইসমাইল কোথায় গিয়েছে? হাজেরা বললেন, তার পিতার সঙ্গে দাওয়াতে গিয়েছে। শয়তান বলল, সব কথা মিথ্যা, তোমার স্বামী পুত্রকে কোরবানি করার জন্য আল্লাহর আদেশ পেয়েছেন, সেই উদ্দেশ্যে ইসমাইলকে একটা নির্জন স্থানে নিয়ে যাচ্ছে। বিবি হাজেরা শয়তানের কথায় বিচলিত না হয়ে বললেন, যদি আল্লাহ কোরবানি দ্বারা ইসমাইলকে কবুল করেন তাহলে আলহামদুলিল্লাহ, এতে আমার উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। শয়তান সেখানে সুবিধা করতে না পেরে হজরত ইব্রাহিম আলাইহিসসালামের কাছে গেল এবং ইসমাইলের পিছনের দিক থেকে বলল, ইসমাইল, তুমি কোথায় যাচ্ছ? ইসমাইল আলাইহিসসালাম বললেন, আমি পিতার সঙ্গে দাওয়াতে যাচ্ছি। শয়তান বলল, দাওয়াত ঠিক আছে, কিন্তু কোনো খাবারের দাওয়াত নয়। আল্লাহ তাআলার নির্দেশে তোমাকে কোরবানি করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। একটু পরেই তোমার গলায় ছুরি চালিয়ে আল্লাহর নামে কোরবানি করা হবে। তখন হজরত ইসমাইল আলাইহিসসালাম বললেন, আল্লাহ তাআলা যদি আমার কোরবানি কবুল করে থাকেন তবে আমি ধন্য, এতে আমার কোনো আপত্তি নেই। অতঃপর তিনি তার পিতাকে বললেন, হে পিতা, পিছন থেকে কে যেন বলছে আপনি আমাকে কোরবানি করার জন্য নির্জন স্থানে নিয়ে যাচ্ছেন। তখন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, শয়তান তোমার সঙ্গে প্রতারণা করছে, তুমি ওর দিকে 7টি পাথর নিক্ষেপ করো। হজরত ইসমাইল আলাইহিসসালাম পিতার আদেশ অনুসারে 7টি পাথর নিক্ষেপ করলে শয়তান সেখান থেকে চলে গেল। এই পাথর নিক্ষেপ হজ আদায়ের একটি জরুরি শর্ত ও সুন্নত হিসাবে গণ্য করা হয়েছে। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম মিনার একটি নির্জন স্থানে গিয়ে থামলেন এবং পুত্রকে বললেন, হে প্রিয় বৎস, আমি স্বপ্নে কোরবানি করার আদেশ পেয়েছি। আমি সেই অনুযায়ী 600 উট কোরবানি করেছি, কিন্তু শেষবারের আদেশে আমার প্রিয় সন্তানকে আল্লাহর নামে কোরবানি করার জন্য এখানে নিয়ে এসেছি। হজরত ইসমাইল আলাইহিসসালাম পিতার কথা শুনে বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার এই নির্দেশ আমার জন্য সৌভাগ্যের দ্বার খুলে দিয়েছে। আমাকে আল্লাহ কবুল করেছেন, এজন্য আমি অত্যন্ত আনন্দিত। এই কাজ সমাধার ক্ষেত্রে আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত দেখতে পাবেন। আপনি আর দেরি না করে আল্লাহর নির্দেশ অনুযায়ী কাজ শুরু করুন। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আমি এটি কিভাবে সম্পন্ন করব? ইসমাইল আলাইহিসসালাম উত্তরে বললেন, প্রথমে আপনি আমার হাত পা বেঁধে নিন, এরপর আমাকে কাত করে শুইয়ে দিন, যেন আপনি সরাসরি আমার মুখ দেখতে না পান। তারপর আমার গলায় ছুরি চালান, এতে আপনি অবশ্যই সফল হবেন। তিনি আরও বললেন,
তৃতীয়ত, আমার রক্তে ভেজা কাপড়গুলো আমার মায়ের কাছে পৌঁছে দেবেন। তিনি এগুলো দেখে আল্লাহর সন্তুষ্টির ওপর খুশি থাকবেন এবং আমাকে স্মরণ করে কিছুটা স্বস্তি লাভ করবেন, কারণ তাহার আর কোনো সন্তান নেই যার দিকে তাকিয়ে তিনি স্বস্তি পেতে পারেন। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম পুত্রের কথা অনুসারে তার হাত পা বেঁধে নিলেন এবং তাকে কাত করে শুইয়ে দিলেন। এরপর আস্তিন থেকে ধারালো ছুরি বের করে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ইসমাইলের গলায় ছুরি চালালেন, কিন্তু তার ছুরি কোনো কাজ করল না এবং ইসমাইলের চামড়ায় কোনো ক্ষত সৃষ্টি করতে পারল না। তখন ইসমাইল আলাইসাল্লাম পিতাকে বললেন, হে প্রিয় পিতা, সন্তানের মুখের দিকে তাকিয়ে তাকে জবাই করা কঠিন কাজ। এই কাজটি হয়তো আল্লাহ পছন্দ করছেন না। আপনি আপনার চোখ দুটি কাপড় দিয়ে বেঁধে নিন যাতে আমার চেহারা দেখতে না পান, তখন আপনার চেষ্টা অবশ্যই সফল হবে। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম পুত্রের পরামর্শ অনুসারে নিজ চোখ দুটি বেঁধে নিলেন এবং পূর্বের মতো ইসমাইলকে কাত করে শুইয়ে দিলেন। অতপর বিসমিল্লাহ বলে আবার ছুরি চালালেন। আল্লাহ তাআলা তার নবীর এই চূড়ান্ত পরীক্ষা দেখে সন্তুষ্ট হলেন, যার ফলে তিনি জিব্রাইল আলাইহিসসালামের মাধ্যমে বেহেশত থেকে আনা একটি দুম্বাকে জোবেহের মুহূর্তে ইসমাইলের স্থলে শুইয়ে দিলেন এবং ইসমাইলকে একটু দূরে সরিয়ে রাখলেন। হজরত ইব্রাহিম জবেহ সম্পন্ন হয়েছে ভেবে আলহামদুলিল্লাহ পাঠ করলেন এবং চোখের কাপড় খুলে ফেললেন। তখন তিনি যা দেখলেন তা তার বিশ্বাস হল না। তিনি চোখ দুটি মুছে ভালোভাবে তাকালেন এবং খানিকক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। হজরত ইসমাইল আলাইহিসসালামও নির্বাক হয়ে পিতার দিকে তাকিয়ে রইলেন। কিছুক্ষণ পর পিতা পুত্রের কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরলেন এবং দু চোখের পানি ছেড়ে দিয়ে সুবহানাকাল্লাহুম্মা পাঠ করলেন। অতপর পিতা এবং পুত্র একত্রিত হয়ে শুকরানা নামাজ আদায় করলেন। ঠিক সেই মুহূর্তে হজরত জিব্রাইল আলাইহিসসালাম সেখানে অবতীর্ণ হলেন। তিনি সজোরে উচ্চারণ করছিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। অতপর তিনি হজরত ইব্রাহিম আলাইহিসসালামের কাছে এসে বললেন, হে আল্লাহর দোস্ত, আল্লাহ আপনাকে সালাম পাঠিয়েছেন। আল্লাহ আপনাকে লক্ষ্য করে আরও বলেছেন, হে ইব্রাহিম, তুমি আল্লাহর উদ্দেশ্যে তোমার স্বপ্নকে বাস্তবায়িত করেছ। নিঃসন্দেহে এটা ছিল একটি মহাপরীক্ষা। আমি এভাবে আমার সৎ ও উদার বান্দাদের পুরস্কৃত করে থাকি। আমি সন্তান কোরবানির পরিবর্তে পশু কোরবানির দ্বারা তোমাকে পুরস্কৃত করেছি। তিনি আরও বললেন, আমি আমার সৎ ও নিষ্ঠাবান বান্দাদের পুরস্কৃত করে থাকি। ইব্রাহিম আলাইহিসসালাম আমার ইমানদার বান্দাদের অন্যতম। তাকে ইসহাক নামের আরও এক পুত্রের সুসংবাদ দিচ্ছি, যিনি নবী হিসেবে আমার সৎ বান্দাদের অন্তর্ভুক্ত থাকবেন। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর প্রেরিত এই সুসংবাদ শুনে অত্যন্ত খুশি হলেন এবং তার দরবারে শুকরিয়া আদায় করলেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি সত্যিই ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনারা আমাকে নিরাশ করবেন না। ইনশাল্লাহ আমি নিয়মিত এই ধরনের মূল্যবান হাদিস ও ইসলামিক আলোচনা আপনাদের সাথে শেয়ার করে যাব। তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।